নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা অনেকেই বারবার করে বলেছিলেন যে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত নেতা নেত্রীদেরকে ইডি আধিকারিকরা বারবার করে ডাকছেন, কিন্তু তাদেরকে অ্যারেস্ট করছেন না, কোনো কিছুই হচ্ছে না। এটা হচ্ছেটা কি? বাংলা জুড়ে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতিতে যে সমস্ত নেতা নেত্রীদের নাম উঠে এসেছিল, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তো ছেড়ে দেওয়া হচ্ছে, কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো ছেড়ে দেওয়া হচ্ছে। এইবারে পালা বদলের সাথে সাথে একেবারে আজকে প্রথম দিন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর তিনি নবান্নতে বৈঠক করেছেন, কাজ করেছেন এবং তারপর বিভিন্ন যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো পালন করেছেন। এই সময় আজকে সকাল থেকে 10 ঘন্টা জেরা করার পর একটা বড় উইকেট পড়ে গেল তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ক্যান্ডিডেট। আমরা বলেছিলাম যে তিনি হারবেন, তার নাম হচ্ছে সুজিত বসু। বিধাননগর থেকে তিনি প্রার্থীপদ নিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের একেবারে উপসারী নেতা নেত্রীদের মধ্যে অন্যতম, দমকল মন্ত্রী ছিলেন এবং তিনি একটা সময় ছিলেন রোল বিক্রি করতেন। আর সেই এগ রোলের দোকান থেকে তিনি আস্তে আস্তে হয়ে গেলেন নেতা, আস্তে আস্তে হয়ে গেলেন জনসেবক, আস্তে আস্তে হয়ে গেলেন জনতার নেতা। তারপর আস্তে আস্তে ফুলে ফেঁপে একেবারে তৃণমূল কংগ্রেসে ডাইভ। তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর থেকে তার সম্পত্তি কীভাবে যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সেটা বিস্ময় সূচক চিহ্ন হিসাবে দেখা দিচ্ছে। তৃণমূল কংগ্রেসে যাবার পর থেকে তার সম্পত্তি যেভাবে বেড়েছে, তার এলাকার মানুষজনই কিন্তু বলছে যে সুজিত বসু এত টাকা পাচ্ছে কোথা থেকে? কখনো মেসি, কখনো মারাদোনা, কখনো একের পর এক নেতা নেত্রীদেরকে নিয়ে আসছেন, রমিয়ে গান বাজনা, আসর, মেলা, উৎসব, দুর্গাপুজো রম করে চলছে সুজিত বসুর। যেখানে হাত দিচ্ছেন সেটাই যেন মনে হয়ে যাচ্ছে সোনা হয়ে যাচ্ছে। সেই সুজিত বসুকে আজকে 10 ঘন্টা জেরা করেছেন ইডি আধিকারিকরা এবং তাকে তারপর গ্রেপ্তার করেছে। তৃণমূল কংগ্রেসের একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট এবং একটা বড় উইকেট আজকে কিন্তু পড়ে গেল। ইডি আধিকারিকদের যেটা দাবি, যেভাবে তিনি একের পর এক দুর্নীতি করেছেন, বিশেষ করে বিভিন্ন কর্পোরেশনে যে সমস্ত নিয়োগ হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু তার দুর্নীতির বড় হাত আছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি হয়েছে। ইডি আধিকারিকরা আজকে ঘন্টার পর ঘন্টা তাকে জেরা করেছিলেন। জেরাতে সদুত্তর দিতে পারেননি সুজিত বসু। এর আগেও তার মেয়ে জামাইকে ডেকে পাঠিয়েছিলেন, তার পরিবারে অন্যান্য মানুষজনকেও ডেকে পাঠিয়েছিলেন ইডি আধিকারিকেরা। সুজিত বসু বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমের সামনে প্রেজেন্টেশন করেছেন। কখনো বলেছেন ইডি আধিকারিকদের চিঠি আমি পাইনি, কখনো বলেছেন যে আমি গেছি, আমি সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করছি, তাই ইডি আধিকারিকেরা আমাকে গ্রেপ্তার করতে পারবে না, আমাকে গ্রেপ্তার করবে না। এবং বাংলার মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল যে তাহলে কি সুজিত বসুদের মতো নেতা নেত্রীদেরকে ইডি আধিকারিকেরা গ্রেপ্তার করবেন না? যেখানে এত বড় বড় দুর্নীতির সাথে যুক্ত, যেখানে কোটি কোটি টাকা তার পরিবারে তার ইনকাম হয়েছে, কি করে এত টাকা ইনকাম করছেন তিনি? আমরা বারবার করে বলে এসেছিলাম, এই বিধানসভা ভোটের আগে আমরা স্পষ্টত বলেছিলাম যে তার এলাকার মানুষ তাকে আর সহ্য করতে পারছে না এবং সেই কারণেই কিন্তু আজকে তিনি হেরে গেছেন। বিধাননগর কেন্দ্র থেকে তিনি কিন্তু হার স্বীকার করেছেন এবং ইডি আধিকারিকরা তাকে কিন্তু ডেকে পাঠিয়েছিল। ভোট চলছিল বলে তিনি বলেছিলেন যে তিনি এই মুহূর্তে যেতে পারবেন না, পরবর্তী সময়ে তিনি যাবেন। তো আজকে কিন্তু ইডি আধিকারিকেরা 10 ঘন্টা তাকে জেরা করেছেন। জেরার
বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর সুজিত বসু কিন্তু সঠিকভাবে দিতে পারেননি। তিনি আজকে ইডি আধিকারিকের কাছে গ্রেপ্তার হয়েছেন এবং এই খবর যেই মুহূর্তে বাংলার বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, বাংলাতে কিন্তু বাংলার মানুষজনে কিন্তু আনন্দে আপ্লুত। আমরা আরেকটা সংবাদেই দেখিয়েছি, আরেকটা সংবাদেই বলেছি, কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট সাহিত্যকার এবং তিনি কলকাতা হাইকোর্টে চাকরি করেন, সুবল সর্দার, তিনি বলেছেন যে বাংলার মানুষ আরেকবার আনন্দ করবে যেদিনকে মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত হবে। সেই দিনকে একেবারে বাংলা জুড়ে আবিরের খেলা হবে, যে খেলা হয়েছিল 4 তারিখে, 4 তারিখের খেলার থেকেও দ্বিগুণ খেলা হবে। সেই খেলা কিন্তু দেখার জন্য বাংলার মানুষ অপেক্ষায় বসে আছেন। আজকে ট্রেলার শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর আজকে বলা যেতে পারে অফিসিয়ালি প্রথম দিন, এবং এই দিনেই ইডি আধিকারিকরা দেখিয়ে দিলেন যে কি করে উইকেট ফেলতে হয়। এখন এই সময় তৃণমূল কংগ্রেসের নেত্রীরা কিন্তু কম্পিত। অভিষেক ব্যানার্জি জেল যাত্রার জন্য প্রস্তুত হন, কারণ জেলে যেতে হবে। সুজিত বসু যাচ্ছে, আপনাকেও যেতে হবে জেলে, আপনি জেলে যাবার জন্য প্রস্তুত থাকুন। তবে আজকে যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের পতনের পরে আজকে কিন্তু একটা বড় ঝটকা খেল মমতা ব্যানার্জি। তিনি বুঝতে পারছেন এবারে যে তার কিন্তু খেলা সব জায়গা থেকে শেষ হয়ে গেছে, কারণ সুজিত বসু আজকে গ্রেপ্তার হয়েছেন ইডি আধিকারিকদের কাছে এবং 10 ঘন্টা টানা তাকে জেরা করা হয়েছে। জেরাতে তিনি অসঙ্গতি কথাবার্তা বলেছেন, কখনো সঠিক কথা বলেননি, সর্বদা তিনি কথাগুলোকে ঘুরিয়ে পিছিয়ে বলার চেষ্টা করেছেন বিভিন্নভাবে, এবং বারবার ইডি আধিকারিকেরা তথ্য প্রমাণ দিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেছেন, তার থেকে কথা নেওয়ার চেষ্টা করেছেন যে তিনি কি করেছেন। সেই উত্তর কিন্তু সঠিকভাবে তিনি বারবার করে এড়িয়ে গেছেন, এবং সেই কারণে আজকে ইডি আধিকারিকেরা তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এবং এই গ্রেপ্তারের খবরে কালীঘাট এমনিতেই নড়ে গেছে, কালীঘাটের ভিত এমনিতেই ভেঙে গেছে এবং টুকরো টুকরো হয়ে যাবে। এবারে যে কজন বিধায়ক আছে যাদের বিরুদ্ধে দুর্নীতির কালি আছে, সেই সমস্ত ফাইল কিন্তু বেরোবে এবং সেই সমস্ত ফাইল ধরে ধরে তাদের বিরুদ্ধে কিন্তু তদন্ত হবে। আর তদন্তে যদি দেখা যায় যে তারা সঠিক উত্তর দিতে পারছেন না, তাহলে কিন্তু গ্রেপ্তার নিশ্চিত। তাই অভিষেক ব্যানার্জি কিন্তু রীতিমতো ভয়ে আছে। আমাদের তো ডাউট হচ্ছে যে কোনো সময় অভিষেক ব্যানার্জি হয়তো কলকাতা ত্যাগ করতে পারেন, কলকাতা ছেড়ে বেরিয়ে যেতে পারেন। তবে আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা আপনাদের সামনে জানিয়ে রাখছি, বারবার করে বলছি যে এই সুজিত বসুকে নিয়ে আমরা অনেকবার সংবাদ করেছিলাম এবং আমরা বারবার করে বলেছিলাম ভোটের আগে সুজিত বসু হারছে। অনেকে আমাদেরকে টিপ্পনি কেটেছিল, অনেকে অনেক রকমের মন্তব্য করেছিল, অনেকে অনেক রকমের গালাগাল করেছিল যে এসব উল্টো পাল্টা বলছেন, পয়সা খেয়ে বিজেপির কাছ থেকে নিউজ করছেন। আমরা একদম স্পষ্ট বলছি, কোনো বিজেপি নেতা নেত্রী বলতে পারবে না আমাদেরকে সরাসরি চেনেন বা আমরা সরাসরি বিজেপির কাছ থেকে কোনো পয়সা নিয়েছি, এ কথা হলফ করে কেউ বলতে পারবে না। তাই সেই জায়গা থেকে আমাদের জোট ছিল, আমরা জানতাম সংবাদ পরিবেশন করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের আছে। তাই আমাদের বিশ্বাস ছিল যে সুজিত বসু হারবেন, তিনি হেরেছেন এবং তার জেল যাত্রা মানে এত তাড়াতাড়ি হবে এটা আমরা ভাবিনি। তবে ইডি আধিকারিকরা যে বিরাটভাবে চেপে বসছেন বারবার করে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছিল নির্বাচনের আগেই। তাই আজকে 10 ঘন্টা জেরা করার পর সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে ইডি আধিকারিকদের হাতে আছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার শারীরিক পরীক্ষা করে তারপর তারা তাকে তাদের যে হেফাজত সেই হেফাজতে নেবেন এবং সেখানে তারা তাদের মতন করে আগামীকাল হয়তো কোর্টে তাকে তুলবেন। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি যে আজ
মমতা ব্যানার্জির একটা বড় উইকেট কিন্তু পড়ে গেল। আপনাদের এই খবর শুনে আপনাদের কি বক্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।